ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি যদি কোনো ডোমেইনের মাধ্যমে একটা ডোমেইন কন্ট্রোলের মাধ্যমে যদি কোনো একটা অফিস আদালতে সার্ভার ইউজ করেন, তো সেই ক্ষেত্রে ইউজার প্রোফাইল ক্রিয়েট করলে ইউজার কিভাবে ক্রিয়েট করবেন, এবং ইউজারের মাধ্যমে যদি কোনো আপনার দেখা যায় একটা কোম্পানির মাধ্যমে দেখা যাচ্ছে কোম্পানিতে এইচআর ম্যানেজার থাকে অথবা সেলস মার্কেটিং এর ম্যানেজার থাকে, তাদের আন্ডারে ইউজার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একই ব্যক্তিকে সবার সাথে আপনি একই রকম ভাবে অ্যাক্সেস দিবেন কিভাবে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনি কম্পিউটার স্টার্ট বাটন থেকে রাইট ক্লিক করে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে যাবেন। আমি আপনাদেরকে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে এর আগেও জানিয়েছি ইউজার প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে। তো আজকে দেখব যে ইউজার প্রোফাইলের সাথে প্রিভিলেজ মানে যেটাকে অ্যাক্সেস দেওয়া হয়, অনুমোদন দেওয়া। তো লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ এই এখানে ক্লিক করব। যখন আপনার কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটা চলে আসবে তখন লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ এখানে যাবেন। এটা হচ্ছে আপনার কম্পিউটারের ইউজার এবং গ্রুপ থাকে। তো এটার আন্ডারে কি কি থাকে, ধরেন আপনি ইউজারে গেলেন, ইউজারে হচ্ছে এখানে লেখা আছে বিল্ট ইন অ্যাকাউন্ট ইন অ্যাডমিনিস্ট্রেটিং দ্য কম্পিউটার ডোমেইন। আপনার এই কম্পিউটার বাই ডিফল্ট ভাবে অটোমেটিক ভাবে এটা হচ্ছে বিল্ট ইন করা আছে যে এই কম্পিউটারের ক্ষমতা কম্পিউটারে যা কিছু আছে সেগুলো বিল্ট ইন করা থাকে অ্যাডমিনিস্ট্রেটর। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এরপর হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট, এই ইউজার অ্যাকাউন্ট ম্যানেজ বাই দ্য সিস্টেম, মানে এই ইউজারটা যেটা ডিফল্ট অ্যাকাউন্ট অটোমেটিক যে অ্যাকাউন্টটা দেওয়া থাকে, এই অ্যাকাউন্টটা বাই ডিফল্ট যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে পারবে। এরপরে হচ্ছে গেস্ট। আপনার এই কম্পিউটার যদি আদার্স কোনো গেস্টকে ইউজ করতে দেন তাহলে এই ডোমেইনের আন্ডারে এই গেস্টরা ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে আমি তানিম। তো অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে দেখেন আমার কিন্তু বাই ডিফল্ট নেই, এটা কিন্তু আমি তানিম। আমি যখন উইন্ডোজ সার্ভার মানে আমি উইন্ডোজ দিয়েছি, কম্পিউটার অপারেটিং সিস্টেমে দিয়েছি, তখন কিন্তু বাই ডিফল্ট ভাবে আমার এটা ছিল না, এটা কিন্তু আমি নতুন করে ক্রিয়েট করেছি, মানে এই কম্পিউটারটা এখন আমি ব্যবহার করেছি। তো এখন যদি আপনি নতুন ইউজার হন, নতুন ভাবে দেখা যাচ্ছে এটা আছে অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে যদি আরেকটা ইউজার প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে করবেন। নিউ ইউজার এখানে যদি লেখেন, এখানে ইউজারের নেম হচ্ছে ধরেন তানিম দিলাম। তানিম তো একটা নামে আছে, আমি শাহেদ দিলাম। আর ফুল নেম দিলাম ধরেন শাহেদ ইসলাম। আচ্ছা, ডিসক্রিপশন দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা, এখানে হচ্ছে পাসওয়ার্ড, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইনের সময় যিনি ইউজার আছেন উনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি এটা না দিয়ে তখন এটা দিয়ে দেন, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, পাসওয়ার্ড কখনো এক্সপায়ার হবে না। এখন এখানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, পাসওয়ার্ড 12345 একটা দিলাম, আপনি কনফার্মেশন হিসেবে 12345 আরেকটা দিলাম। তো এখানে ক্রিয়েট করলে অটোমেটিক বাই ডিফল্ট ভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই যে শাহিদ নামে এটা হয়ে গেছে। এখন কিন্তু আমার কম্পিউটার যখন আমি ইউজ করব, এখানে ইউজ করার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু তানিম আছে, এখানে আমার নামে আছে। এখন বাই ডিফল্ট ভাবে যখন এই যে শাহিদ ইসলাম এটা চলে আসছে, এখন আমি যদি আরো কয়েকটা ইউজার ক্রিয়েট করতে চাই এখান থেকে ক্রিয়েট করতে পারবো, খুবই ইজি। আপনি চাইলে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবেন। এখন এই ইউজারগুলোকে আপনি যদি একটি গ্রুপের আন্ডারে করতে চান, মানে একটা গ্রুপ থাকবে, ধরেন এই একটা গ্রুপের আন্ডারে আমি আর শাহেদ দুইজন আছি। তো আমার গ্রুপের একজন হচ্ছে অ্যাডমিন ম্যানেজার, তো উনি যদি আমার এই গ্রুপে অ্যাক্সেস মানে আমার এই ইউজারগুলোতে অ্যাক্সেস নিতে চায় কম্পিউটারে, তো উনি সবগুলোতেই সবার আমারটাতেও শাহেদেরটাতেও আমি হচ্ছে আলাদা প্রোফাইল আর ইউজার শাহেদ হচ্ছে আলাদা প্রোফাইল। তো দুইজনের প্রোফাইলে যদি উনি অ্যাক্সেস নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে ওনার নামেও একটা ক্রিয়েট করতে হবে। যেমন নিউ গ্রুপের নাম হচ্ছে ধরেন ম্যানেজার, MANGR ম্যানেজার শর্টকাটে দিলাম, ডিসক্রিপশন দিলাম না, মেম্বার। এখন এই ম্যানেজারের আন্ডারে উনি যে গ্রুপের লিডার, তো ওনার আন্ডারে যদি আমি ওই ইউজারদেরকে অ্যাড করতে চাই, ধরেন এখানে দিলাম, আমারটা আছেই তো অলরেডি, তো আমি এখানে তানিম দিলাম, ধরেন তানিম। এখানে চেক নেম দিবেন, দেখেন তানিম অলরেডি আইটি আমার ফাইল লোকেশন এটা চলে আসছে, এখানে অ্যাড করে দিলাম। দেন যদি আপনি আরেকটা দিতে চান, এই আরেকটা হচ্ছে শাহেদ। তো এটাও যদি দেই তাহলে দেখেন শাহেদ নামে পাচ্ছে না, শাহেদ নামে কিন্তু পায় নাই। তো শাহেদ নামে কেমনে ছিল সেটা আপনার স্পেলিংটা ভুল করা যাবে না, শাহেদ এভাবে ছিল। তো এখন যদি দেই তাহলে এখন পেতে পারে। আমি আবার দিচ্ছি,
শাহেদ চেক নেম। দেখেন ওই যে আমার আইটি কম্পিউটার মেইন ডোমেইন হচ্ছে আইটি অ্যাডমিনিস্ট্রেটর, সেটার আন্ডারে দেখেন এই যে শাহেদ তানিম দুইজন ইউজার চলে আসছে। তো এখন যদি আমি ওদেরকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে নিতে পারবো। অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্সে খুবই একটা প্রয়োজন নেই। এখানে এখানে বলছে কি সিলেক্ট দ্য অবজেক্ট টাইপ, এটা দরকার নেই, তো শাহেদকে আমি অ্যাড করে দিলাম। এখন দেখেন এই যে এই ম্যানেজারের আন্ডারে শাহেদ তানিম দুইজনে কিন্তু তার আন্ডারে আছে। এখন ক্রিয়েট করলে এটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে দেখেন গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে অ্যাডমিনিস্ট্রেটর এর আন্ডারে যদি অ্যাড টু অল গ্রুপ, যদি সকল গ্রুপ অ্যাড করতে চান, অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে তানিমও আছে। এখন যদি আরেকটা করতে চাই সেটা কি দিয়েছিলাম, MNGR ম্যানেজার। তো অ্যাডমিনিস্ট্রেটর কম্পিউটারে বাই ডিফল্ট ভাবে যে মানে যে বাই ডিফল্ট যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে, অ্যাডমিনিস্ট্রেটর মানে কি ইউজার পাসওয়ার্ড কম্পিউটারে যে যার হাতে থাকে কন্ট্রোল, সেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে এই কম্পিউটারের আন্ডারে এখন সবাই থাকবে ওই ওনার আন্ডারে। তো এখানে আমি ম্যানেজার দিলাম, চেক দিচ্ছি আসতেছে না। MANGR ম্যানেজার, তাও পাচ্ছে না, তার মানে কোনো একটা মিস্টেক হয়েছে। তো আমি একটু চেক করি, MANGR ম্যানেজার। আচ্ছা এখানে বলেছে কি অ্যাডমিনিস্ট্রেটর হ্যাভ কমপ্লিট এন্ড unrestricted access to the computer domain computer since to user group membership are not effective until the next time the user log on। আচ্ছা এখানে যদি আর অ্যাড করা যায় কিনা দেখি, MANGR ম্যানেজার। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আর কিন্তু গ্রুপ হচ্ছে না, তার মানে কি অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আর কোনো গ্রুপ নিবে না। এখন অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কে আছে এখানে চেক করি গিয়ে। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর ওনার আন্ডারে দেখেন ইউজার পাসওয়ার্ড নট এক্সপায়ার, মেম্বার অফ কে আছে, অ্যাডমিনিস্ট্রেটর সে নিজেই। ওনার আন্ডারে যদি নিতে চাই তাহলে কাকে কাকে নিতে পারবো দেখি, শাহেদ SAHED শাহেদ, চেক করা যায়। হ্যাঁ আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে বাই ডিফল্ট ওই যে বিল্ট ইন অ্যাকাউন্ট ফর অ্যাডমিনিস্ট্রেটিং, সে একাই নিজস্বভাবে থাকবে, বাট সে কাউকে নেবে না। এখন এটা হচ্ছে কি কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন যদি আপনি এই কম্পিউটারের নতুন একজন ইউজার হিসেবে ক্রিয়েট করে আপনি যদি নিজে ম্যানেজার তাদের প্রোফাইলগুলো তো ওই ইউজারদেরকেও অ্যাক্সেস দিতে চান, তো আপনি তাদেরকেও যদি আপনার গ্রুপে অ্যাড করে নিতে চান তাহলে অ্যাড করে নিতে পারবেন। তো এভাবে করে আপনার কম্পিউটারের গ্রুপে যেগুলো আপনার কম্পিউটারের যে ইউজার আছে তারাও ব্যবহার করতে পারবে, আপনার কম্পিউটারে যারা ইউজারে যেগুলো ব্যবহার করতেছে সেটাও ম্যানেজার হিসেবে আপনিও দেখতে পারবেন। এরকম করে আপনি অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি বাই ডিফল্ট এই গ্রুপ যেটা ক্রিয়েট করেছেন, গ্রুপ যেটা আছে বাট নিজে যেটা ক্রিয়েট করেছেন সেটা যদি ডিলিট করতেছেন, এখানে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। সেখানে ইউজার হিসাবে এখন যদি আপনি এখানেও ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট হয়ে যাবে। এখন বাই ডিফল্ট ভাবে যেটা কম্পিউটারে অটোমেটিক দেওয়া আছে সেটা সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনি এখানে চেক করেন, দেখেন এখানে আর কেউ আছে কিনা, কেউ নাই, আমি শুধু একমাত্র আছি, রাশিদুল ইসলাম তানিম আমার নামে আছে। এখন যদি আপনি নতুন করে ইউজার ক্রিয়েট করে ইউজার করতে পারবেন। আশা করি এখান থেকে বুঝতে পারছেন যে আপনার কম্পিউটার থেকে আপনার এটা যদি অফিসের মানে কোম্পানির কোনো কম্পিউটার হয়, কম্পিউটারের ম্যানেজার ওনার সাথে উনি ম্যানেজার এবং ওনার আন্ডারে যদি দুইজন ইউজার হয়ে থাকে, দুইজন ইউজারও ব্যবহার করতে পারবে। ওই ম্যানেজার যে দুইজন যা কিছু ইউজ করছে কম্পিউটারে, যা কিছু হিসাব নিকাশ করছে সেগুলো ওই ম্যানেজারও দেখতে পারবে। তো এটা হচ্ছে কম্পিউটারের খুবই একটা ফ্লেক্সিবল সিস্টেম, যেটা খুবই ভালো, খুবই অপশন মানে খুবই দারুণ একটা অপশন করেছে। আশা করি এটাতে আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।